হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। তোমরা দেখতে পাচ্ছ যে বাড়িতে কাঠের উনানে এখানে খাসির মাংস রান্না চলছে। আজকে এই খাসির মাংস রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা দেখো কিভাবে খাসির মাংস এখান থেকে বের করা হয়, কিভাবে ছাগল কাটা হয়। দেখো বন্ধুরা, আজকে আমি ফার্স্ট দেখলাম। এরপর মাংসটিকে ছোট ছোট পিস পিস করে কেটে নেওয়া হচ্ছে। আর পাশেই দেখতে পাচ্ছ এখানে সাদা সাদা দেখতে পাওয়া যাচ্ছে, ওটা চর্বি, ওটাকে আলাদা করে রাখা হয়েছে। বন্ধুরা, আজকে এই খাসির মাংসটি কাটা হয়েছে যে আমাদের কী উপলক্ষে জানো তো? আমাদের বাড়িতে আজকে শীতলা পুজো ছিল, সেই শীতলা পুজো উপলক্ষে কাটা হচ্ছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, সামনেই দুটো বটিন আছে। এই বটিতে করে দুটো বটিনে করে খাসির মাংসটিকে ছোট ছোট করে পিস পিস করে কেটে নেওয়া হচ্ছে। বন্ধুরা, তোমরা যদি কেউ এইভাবে খাসির মাংস কাটা বন্ধুরা, আমার বাড়ির পাশেই বেশ কয়েকজন কাকুরা মিলে এই খাসির মাংসটিকে কাটছে। চলো বন্ধুরা, পরপর তোমরা দেখতে থাকো কি কি হচ্ছে। তার আগে বলে রাখি বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে যে বেল আইকনটি আছে ওটি অবশ্যই বাজিয়ে দিও। বন্ধুরা, সবাই মিলে বেশ কিছুক্ষণ ধরে খাসির মাংস কাটা হলো। কাটা হওয়ার পর দেখো এরপর মাংস ভাগাভাগির সময় হয়ে এসছে। এরপর মাংস ভাগাভাগি চলছে। যারা যারা মাংস নিতে ইচ্ছুক তারা এখানে এইভাবে ভাগাভাগি করে নিচ্ছে। আমাদের পাশেই বেশ কয়েকটি বাড়ি মিলে এই মাংস ভাগাভাগি হয়েছে। দেখো বন্ধুরা, কি রকম ভাবে ওজন করা হচ্ছে, যেটাকে দাঁড়িপাল্লা বলা হয়। এই দাঁড়িপাল্লাতে সঠিকভাবে ওজন করে নেওয়া হচ্ছে, সঠিক ওজন, যাতে মাংসের পরিমাণটা ঠিকভাবে বুঝতে পারা যায়। বেশ কিছুক্ষণ ধরে এরকম মাংস ভাগাভাগির পর্ব চলছিল। মাংস ভাগাভাগি পর্ব চলার পর আমরাও বাড়িতে বেশ কিছুটা মাংস নিলাম। বেশ কিছুটা মাংস নিয়ে আমরা এই যে গামলার মধ্যে নিয়ে নিয়েছি, আমরা নিয়ে বাড়ির উদ্দেশ্যে চলে এসেছি। আর বন্ধুরা, কতটা চর্বি দেখতে পাচ্ছ বন্ধুরা? চর্বি কার না ভালো লাগে? বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে খাসির মাংস ম্যারিনেট করা হচ্ছে। কিভাবে ম্যারিনেট করা হচ্ছে দেখো, নুন হলুদ তেল দিয়ে ম্যারিনেট করা হচ্ছে ধীরে ধীরে। আর চর্বিটা দেখতে পাচ্ছ, চর্বি তো বেশ সুন্দর লাগে, আমার তো খুব টেস্টি লাগে। শুধু মনে হয় যেন চর্বি দিয়ে ভাত খেয়ে নেওয়া যাবে, খুব সুন্দর। বন্ধুরা, সামনেই দেখতে পাচ্ছ এই যে পেঁয়াজ আদা রসুন কাটা চলছে। পেঁয়াজ আদা রসুন কেটে দিয়ে একটা জায়গার মধ্যে রাখা হয়েছে, বেশ সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। যেখানে সামনেই দেখতে পাচ্ছ আদা। আর তার আগে বলে রাখি বন্ধুরা, এই পেঁয়াজ রসুন আদা কিন্তু আমাদের জমির, আমাদের জমিতে চাষের লাগানো হয়েছে। আর বাড়িতে চাষের জিনিসের ফসলের টেস্টই তো আলাদা, তাই না বন্ধুরা? বন্ধুরা, তোমাদের বাড়িতে কার কার পেঁয়াজ রসুন আদা বাড়িতে চাষ হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। এরপর খাসির মাংস রান্নার জন্য আস্তে আস্তে সমস্ত কিছু রেডি করে নেওয়া হচ্ছে। আর এই যে আমার মেয়েকে দেখতে পাচ্ছ, তার ঠাম্মির কোলে কি আনন্দ করছে, তাই না বন্ধুরা? সে হচ্ছে আমাদের এখানে শীতলা পুজোতে গিয়েছিল পুজো দেখতে, সেখানে গিয়ে বেলুন কিনে নিয়ে এসছে। বেলুন পেয়ে সে তো আনন্দে আত্মহারা হয়ে উঠেছে। আমার মেয়ের তো বেলুন খুবই পছন্দ বন্ধুরা। আর এই যে এখানে দেখতে পাচ্ছ শিলে কেমন মশলা বাটা চলছে। এই যে আমার কাকিমা, মেজো কাকিমা মশলা বাটছে, মানে ইনি আমার কাকিমা শাশুড়ি হন। শিলে এখন আদা বাটা চলছে। দেখো বন্ধুরা, কিরকম ভাবে শিলে আদা বাটা চলছে, পুরো গ্রাম বাংলার পদ্ধতি। গ্রাম বাংলাতে কিভাবে আমরা রেসিপি বানাই কাঠের উনানে দেখো আজকে। আর বন্ধুরা, এই কাঠের উনানের রেসিপি, বিশেষ করে মাংস, এটা খেতে তো খুব সুস্বাদু হয় বানানোর পরে। বন্ধুরা চলো আজকে কে আমাদের মাংসটা বানায় সেই রাঁধুনির সঙ্গে তোমাদের আজকে পরিচয় করিয়ে দেব বন্ধুরা। বেশ কিছুক্ষণ শিলে মশলা বাটার পর মশলা বাটা কমপ্লিট হয়ে গেল। এরপর দেখো আমরা উনানের কাছে চলে আসব। প্রথমে উনান জ্বালিয়ে নিলাম। উনান জ্বালিয়ে নিয়ে তার মধ্যে কাঠের উনানে কড়াইটা বসিয়ে দিলাম। এরপর অল্প অল্প করে তেল দিতে থাকলাম। তেলটা যাতে গরম হয় সেরকমভাবে
দেখছি। তেলের উপর হালকা একটু চিনি দিলাম, বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করা হচ্ছিল যাতে চিনিটা গলে গিয়েছে কিনা দেখা হচ্ছিল। দেখো বন্ধুরা কিরকম ভাবে এই গরমের মধ্যে কাঠের উনানে রান্না চলছে খাসির মাংস। উনানটা কিরকম ভাবে জ্বলছে। তো আজকে তো প্রচন্ড গরম বন্ধুরা, এই গরমের মধ্যেও কাঠের উনানে খাসির মাংস চলছে আমাদের বাড়িতে। দেখো এরপরে তেলের ওপর আমরা তেজপাতা দিয়ে দিলাম, বেশ কয়েকটি আমরা তেজপাতা দিলাম, তার সাথে সাথে আমরা বেশ কয়েকটি আবার লঙ্কাও দিয়ে দেব। দেখো তেজপাতাটা বেশ কিছুটা লাল হয়ে যাওয়ার পরে কিছু লঙ্কা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা। এইভাবে বেশ কিছুক্ষণ নাড়তে থাকলাম। নাড়ার পর যে দেখলাম যে তেজপাতা আর লঙ্কাটা লাল হয়েছে কিনা। এরপর দেখো তার মধ্যে পেঁয়াজ দেওয়া হলো। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ধরে ভাজা চলছে। তার মাঝে আবার টমেটো সসও দেওয়া হয়েছে। তার মাঝখানে আবার আদা রসুন সমস্ত কিছু দেওয়া হয়েছে। এরপর মশলাটা খুব ভালোভাবে কষে নেওয়া হচ্ছে। সমস্ত কিছু মশলা দেওয়া হয়েছে। বেশ কিছুক্ষণ দেখতে হবে যে আদা রসুন পেঁয়াজ এইগুলো থেকে তেল ছাড়ছে কিনা। দেখার পর তেল ছাড়ছে কিনা, তা ছাড়ার পর এরপর লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দিলাম। এরপর মশলাটিকে খুব ভালোভাবে আবার কষা হলো। এইভাবে বেশ কিছুক্ষণ কাঠের উনানে মশলা কষা চলছে খাসির মাংসের জন্য। দেখতে পাচ্ছ বন্ধুরা কি রকম ভাবে আগুন তখন দাউ দাউ করে জ্বলছে উনানের মধ্যে। এরপর বেশ কিছুক্ষণ ধরে মশলা কষানো হলো। মশলা কষানোর পরে দেখতে হবে, তারপর নেড়েচেড়ে দেখলাম যে মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে কিনা। তো তার আগে বলে রাখি বন্ধুরা, যখন তোমরা দেখবে মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন জানবে তোমাদের মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। বন্ধুরা আমি যেটুকু জানি তোমাদেরকে সেটুকুই বললাম। আমি এইভাবে এই খাসির মাংস রেসিপিটি রান্না করে থাকি। আজকে যদিও এই খাসির মাংস রেসিপিটি আমি রান্না করছি না, বাড়িতে আমার দেওর রান্না করছে এই রেসিপিটি। এরপর কড়াইয়ের মধ্যে আস্তে আস্তে করে মাংসটি তুলে দেওয়া হচ্ছে। পুরো মাংসটি তুলে দেওয়া হলো। মাংসটি তুলে দেওয়ার পর বেশ ভালোভাবে খুন্তিতে করে নাড়তে হচ্ছে যাতে কড়ার নিচের তলাইয়ের মধ্যে যাতে না লেগে যায়। কারণ বন্ধুরা তার আগে বলে রাখি, এটা তো কাঠের উনুন, একটু বেশি আঁচ মানে আগুনটা যদি একটু বেশি জ্বলে যায় তাহলে কিন্তু কড়ার তলাইতে লেগে যাবে। সেই জন্য খুন্তিটা কিন্তু বন্ধুরা বারবার নাড়াতে হচ্ছে। বন্ধুরা এরপর বেশ কিছুক্ষণ ধরে এরকমভাবে নাড়াচাড়া করার পর মাংসটি দেখতে হবে যে কষা হচ্ছে কিনা। এখানে যে মাংস কষা চলছে দেখো বন্ধুরা, দেখেই মনে হচ্ছে খুব সুন্দর টেস্টি সুস্বাদু খেতে হবে, তাই না? আর বন্ধুরা এই কাঠের উনানের খাসির মাংস রান্না যদি তোমরা খেতে চাও তাহলে অবশ্যই আমার বাড়ি চলে আসবে, তোমাদেরকেও রান্না করে একদিন খাওয়াবো বন্ধুরা। বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পর এরপর যে আমরা একটি যে বড় গামলা নিয়েছি, গামলাটিকে মাংসের মধ্যে একটু ঢাকা দিয়ে দিলাম। একটুক্ষণ ঢাকা দিয়ে রাখলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কিন্তু টেস্ট আছে, সুন্দর টেস্ট হয়। এই যে আমার কাকিমা এখানে দাঁড়িয়ে আছে, আমি পাশেই বসে আছি। আজকে বাড়ির প্রত্যেকের আবদারে আমার দেওর রান্না করতে বসেছে কাঠের উনানে। আর বন্ধুরা এই প্রচণ্ড গরমের মধ্যে সে তো রান্না করেছে, রান্না করতে করতে ঘেমে নিয়ে এসে একাকার হয়ে যাচ্ছে। এই যে পাশেই আমার কাকিমা এখানে দেখছে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। আর আমি তো পাশেই বসেছিলাম বন্ধুরা, শুধু টেস্ট করে দেখবো কীরকম রান্না করছে আজকে নতুন রাঁধুনি আমাদের। আর বন্ধুরা দেখতে পাচ্ছ এই বড় খুন্তিটা কিন্তু খুব ভারী, যে নাড়ছে কিন্তু তার খুব সমস্যা হচ্ছে। একবার আমিও নাড়ছিলাম, একবার নাড়ার পর খুব হাতে ব্যথা করছিল, খুব ভারী খুন্তিটাই। বন্ধুরা এরপর দেখো আমরা মাংস টেস্ট করেছি যে কীরকম বানিয়েছিল মাংসটা, কিন্তু মাংসটা কিন্তু খুব টেস্টি ছিল, কষা মাংসটা দেখলেই খেতে ইচ্ছে করছিল। এরপর মাংস ঝোলে আস্তে আস্তে জল ঢেলে দেওয়া হলো। জল ঢেলে দেওয়ার পর দেখতে পাচ্ছ বেশ ভালোভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে দিলাম ঝোলটিকে। তখন দেখো ঝোল কিরকম ফুটছে বন্ধুরা। আর আমার দেওর বানাচ্ছে বন্ধুরা, আজকে আমাদের শীতলা পুজো উপলক্ষে আমাদের একসাথে সব খাওয়া দাওয়া চলছে। তো সেই উপলক্ষে আজকে আমাদের বাড়িতে খাসির মাংস রান্না হয়েছে। রান্নাটা করেছে আমার ভাই। রান্নাটা খেতে খুবই সুস্বাদু হয়েছে। যেটা হচ্ছে কাঠের জালে যে খাসির মাংসের যে রান্নার টেস্ট, সেটা যদি আপনারা না খেয়ে থাকেন সত্যিই খুব মিস করবেন।
বর্তমানে আমরা গ্যাসের ওভেনে যে রান্না করি সেই তুলনায় কাঠের চালে যদি রান্না করা হয় সেক্ষেত্রে রান্নার স্বাদ অনেক গুণ বৃদ্ধি পায়। আর সত্যি আজকে যে খাসির মাংসটা রান্না করেছে আমার ভাই, এই যে পাশে আমার ভাই এখন খেতে ব্যস্ত, তো রান্নাটা খুবই ভালো হয়েছে। আপনারা যদি খেতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, ভাইয়ের হাতে রান্না আমাদেরকে খাওয়াবো। বন্ধুরা, আজকে বাড়িতে পাঁঠার মাংস বানানো হয়েছে, সেটি আমার দেওর রান্না করেছে, খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছে। আর তোমরা যদি কেউ খেতে চাও তাহলে অবশ্যই চলে আসতে পারো আমাদের বাড়িতে।